আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকের আলোচনা করব আহলে হাদিস নিয়ে। তো প্রথমে জেনে নেব আহলে হাদিসটা কি, বা আহলে হাদিস এর মানে কি, বা আহলে হাদিস কাকে বলে। আহলে হাদিসের মানে হলো হাদিস মোতাবেক চলা। আহলে হাদিসের মানে হলো হাদিস মোতাবেক চলা। তো আমরা তো সকলেই তো হাদিস মোতাবেক চলি। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে আমিও তো হাদিস মোতাবেক চলি, তাহলে আমি কি আহলে হাদিস? জি, আপনিও আহলে হাদিস। যে সুন্নত মোতাবেক চলে সেটা আহলে সুন্নত। এ সবগুলোকে নিয়েই এটা ইসলাম। এগুলো প্রত্যেকে নিজের একটা নাম দিয়ে রেখেছে। নামের সাথে যে কাজ মিল হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আহলে হাদিস ভাইয়েরা, ওনারা এই নামটা বাছাই করে নিয়েছে যাতে না ওদের কেউ বুঝতে না পারে। যেমন নামের সাথে কাজে মিল হয় না, তার দুটো উদাহরণ। বেদানাতে দানা ভর্তি আর দানাদারে কোনো দানা নেই। বেদানাতে দানা ভর্তি কিন্তু দানাদারে কোনো দানা নেই। বেদানা মানে যার দানা নেই কিন্তু সেই ফলের মধ্যে দানা ভর্তি। আর দানাদার যার দানায় ভরা কিন্তু তার ভেতরে কোনো দানা নেই। ওই রকম যে নামের সাথে যে কাজে মিল হবে এটা কোনো গ্যারান্টি নয়। তো ওনারা ওই নামটা বাছাই করে নিয়েছে। এটাই হলো আহলে হাদিস। কিন্তু এখন আমরা যাদেরকে আহলে হাদিস বলে চিনি বা যারা আহলে হাদিস বলে দাবি করে তারা কিন্তু আহলে হাদিস না। ওদেরকে আপনি আহলে খবিস বলতে পারেন, আহলে শয়তান বলতে পারেন, আহলে নবী দুশমন বলতে পারেন, আহলে মুসলিমের দুশমন বলতে পারেন। কারণ ওদের চিন্তাভাবনাটাই সবসময়ের জন্য ইসলাম বিরোধী। শরিয়াতকে কিভাবে নষ্ট করবে, শরিয়াতের মধ্যে চলা মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করবে, এই নিয়ে ওনাদের চিন্তাভাবনা। ওনাদের ষড়যন্ত্র হচ্ছে গিয়ে সম্পূর্ণ ইহুদিদের চক্রান্ত থেকে আসে। ইহুদিরা ওনাদেরকে যেমনভাবে বলতে বলে ওনারা ঠিক তেমনই বলে। আপনার মনে হয়তো জাগছে যে ওরা তো বেশ মাঝে মাঝে ভালো কথা বলে। হ্যাঁ বন্ধু, ভালো কথা তো বলতেই হবে ওরা। কারণ ভালো কথা যদি না বলে তাহলে তো লোক জেনে ফেলবে যে ওরা ইহুদিদের হয়ে কাজ করছে। ওরা ইহুদিদের হয়ে কাজ করবে কিন্তু মুসলমান সেজে। এটাই বর্তমানে যারা আহলে হাদিস গ্রুপ নিয়ে আছে, এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য, যে মুসলমান হয়ে চলবো কিন্তু ইহুদিদের যে রফাদফা হয়ে আছে। যে কারণ একটা জিনিস, এইটার একটা উদাহরণ দিতে পারি, যে আমরা যখন পুকুরে হোক, খালে হোক, নদীতে হোক বংশী দিয়ে মাছ ধরি, ডাইরেক্ট কিন্তু আমরা বংশী দিই না। যদি আমরা ডাইরেক্ট বংশী দিই তাহলে মাছ কিন্তু আমরা ধরতে পারবো না। তাহলে তাদের প্রিয় খাবার, তারা যেটা খেতে ভালোবাসে, তাদের বংশীর সাথে সেই খাবারটা দেওয়া হয় যাতে ওই খাবারের আশায় মাছগুলো এসে খায়। আর তারপরে যখন পুরো টোপ গিলে নেয় তখন উপরে যে ছিপটা ধরে থাকে সে কিন্তু খ্যাঁচ মেরে তুলে নেয়। সেম এই প্রসেসে কিন্তু নানা চলছে। আর একটা উদাহরণ দেখবে, প্রায় সচরাচর প্রায় বাড়িতে ইঁদুর মারার জন্য বিভিন্ন কৌশল তৈরি করে লাগে। ইঁদুর মারার বিষ বাজার থেকে কিনে এনে কী করে, চপের মধ্যে হোক, কোনো খাবারের মধ্যে হোক, মানে যে খাবারটা ইঁদুর খাবে তার মধ্যে বিষ দিয়ে খাবারটাকে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? যেখানে ইঁদুরটা বেশি যাওয়া আসা করে সেইখানে রাখা হয় যাতে ওই খাবারটা খেয়ে ইঁদুরটা মরে। তাহলে আমাদের মেন উদ্দেশ্য ছিল এটা কি, যে ইঁদুরটাকে মারা বা ইঁদুরটাকে ধরা। সেম আহলে হাদিস ভাইয়েরা সেটাই করছে, ইসলামটাকে ধ্বংস করে ইহুদিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে।